জাতীয় বস্তু হইতে, খাদ্য জাতীয় বস্তু, যেই দেশে যেই খাবারটা প্রধান ওই দেশের ওই খাবার দিয়েই তার ফিতরা আদায় করতে হবে। ধরে নেন ভারত উপমহাদেশে আমাদের দেশের প্রধানত খাদ্য হলো চাল। অনেকে হয়তো কেসরামি করে ধানের কথা বলতে পারেন। হাদিসের মধ্যে লা একটি শব্দ ব্যবহার হয়েছে, লা মানে সুবিধাজনক। ধানের চাইতে চাউলটা সুবিধাজনক। এই চাউল, এই জন্যই মুহাদ্দিসিন ইকরাম, হাদিস পণ্ডিতগণ এই চাউলটাকেই নির্ধারণ করেছেন আমাদের, বিশেষ করে ভারত উপমহাদেশের জন্য। তাহলে পরিমাণ 2.5 কেজি। যদিও আমাদের দেশের আধা কেজি, আধা শ, মানে আধা শ কেজির কথা বলেন, এই ব্যাপারটা ছিল এমন একটি সময় চলে আসছিল আল্লাহ নবীর পরবর্তী সময়ে, সম্ভবত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মদিনায় তখন এই বস্তুগুলো, আটা, গম, এই বস্তুগুলোর সংকট দেখা দিয়েছিল। সিরিয়া থেকে আটা ক্রয় করা হতো, গম ক্রয় করা হতো। তখন ওইখানকার গভর্নর ছিলেন মারওয়ান। তিনি এই 1 সার পরিবর্তে তিনি আধা সার একটা ফরমান জারি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল যে এটা চড়া দামে বাহির থেকে কেনা হয়, এই জন্য তিনি এটাকে মুয়াবিয়া, মারওয়ান না, মুয়াবিয়া তিনি গভর্নর ছিলেন। মুয়াবিয়া তিনি যে বাহির থেকে যে আটাটা আমরা ক্রয় করি, গমটা ক্রয় করি, এটা চড়া দাম, এইটা আমাদের এখানে যে ছিল, যেটা আছে, এটা ডাবল দাম পড়ে যায়। তিনি একটা ফরমান জারি করেছিলেন যে তোমরা আধা শ করে দিয়ে তোমরা এটা আদায় করো। আবু সাঈদ খুদরি আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি যখন এটা প্রতিবাদ করেছেন, অনেক সাহাবারা প্রতিবাদ করেছেন, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 100 ছিল, আমরা এটাই করব, আমরা আধা শ দেব না। তাহলে তখনকার সাহাবারা এই প্রতিবাদ, মুয়াবিয়ার প্রতিবাদ জানিয়েছিলেন। তারপরে দেখা যায় ইবনে ওমরকে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পত্র প্রেরণ করেছিলেন মুয়াবিয়ার কাছে যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশ করে গেছেন, যাকাতুল ফিতরের জন্য যেই ধার্য করে গেছেন, তার একটু কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই নিয়ে তখনই এটি নিয়ে আলোচনা হয়েছিল। বন্ধুগণ, আসুন আমরা 1 সা পরিমাণ ফিতরা আদায় করব, 2.5 কেজি, জনপ্রতি 2.5 কেজি। এটি হলো সহিহ। এখন আরেকটা প্রশ্ন আসে, আমরা একটু আগে হাদিস পড়েছি, আলাল কাবিরি ওয়াস সাগীরি, ছোট হোক বড় হোক। হয়তো অনেকে বলতে পারেন যে আমার শিশু বাচ্চা তো 8 দিন বয়স, 7 দিন বয়স, ওই তো রোজা রাখে নাই, ওর ফিতরা দেব কেন? আপনার ফ্যামিলির মধ্যে যে কয়জন আছে, ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত যারা জীবিত থাকবে, এদের প্রত্যেকেরই ফিতরা দিতে হবে। শুধু তাই নয়, ঈদের মাঠে যাওয়ার আগে ফজরের টাইমে বা সকালবেলায় আপনার বাড়িতে, আপনার ফ্যামিলিতে একটা শিশু বাচ্চা জন্ম নিয়েছে, তারও ফিতরা আদায় করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছে। কেন? উদ্দেশ্যটা কি? এটি যেন গরিবের হকটা যেন বড় হয়। পরের হাদিসে যেটা আমি বলছিলাম যে গরিবের ব্যাপারটা এভাবে উল্লেখ করা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ফারাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তাহুরাতুল লিস-সাইমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতুল ফিতরিকে ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। কেন নির্ধারণ করে দিয়েছেন? উদ্দেশ্যটা কি? এটা তাহুরাতুল লিস-সাইমি, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি, সিয়াম পালন ব্যক্তির সিয়াম পবিত্রতা অর্জন, তার যে ভুল ত্রুটিগুলি আল্লাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মিনাল লাগবে ও রাফাসে। লাগবে মানে অযথা কর্ম। আমরা এর আগে বলেছিলাম, কোন ব্যক্তি যদি সিয়াম পালন করার পরে মিথ্যা কথা না ছাড়ে, মিথ্যা আচরণ না ছাড়ে, আজে বাজে কথা না ছাড়ে, তার সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে তো আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। এই ভুলের কাফারা স্বরূপ, জরিমানা স্বরূপ এই ফিতরা
নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা মিসকিনদের খাবার, এটা মিসকিনদের খাবার। মিসকিনদের খাবারটা যেন একটু বড় হয়, টুকলা যেন বড় হয়, এই জন্য আপনার শিশু বাচ্চাটাও দিতে হবে। অনেকেই প্রশ্ন করেন, হুজুর ওই তো সিয়াম রাখে নাই, ওই ওর ভিতরে তো হ্যাঁ সিয়াম রাখে নাই, ওরটাও দিতে হবে। ওর যদি সক্ষম থাকার পর ইচ্ছা মানে শরীর তাকুত ছিল, মুসলমান রোজা রাখার মতো সক্ষম, অসুস্থ না, এরপরে যদি সিয়াম না রাখে এর সামাজিক বিচার তো করতেই হবে, তারপর তার ফিতরা আদায় করতে হবে। বন্ধুগণ, ফামান আদ্দাহা কাবলা সালাত, আল্লাহর নবী বলেন কখন আদায় করতে হবে? ফামান আদ্দাহা কাবলা সালাত, এই ঈদের মাঠে নামাজের আগে যে ব্যক্তি আদায় করবে ফাহুয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে এটা তার সদকা হিসেবে গণ্য হবে। যেই ব্যক্তি ওমান আদ্দাহা বা'দা সালাত, যেই ব্যক্তি ঈদের নামাজ পড়ে আয়েশা এই ফিতরা দিবে, তাহলে এটা ফাহুয়া সাদাকাতুন, এই সাদকাটা হবে সাধারণ সাদকা, এটা আর তার যাকাতুল ফিতর হিসাবে অন্য আল্লাহর নবীর কাছে হবে না। এটা আবু দাউদের হাদিস। বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি, সময় পাওয়া যাবে না, যে আমরা এখানে জানতে পারলাম কয়েকটা বস্তুর কথা। রাসূলের জামানায় টাকা পয়সার লেনদেন ছিল কি ছিল না? আছে। রাসূলের জামানায় টাকা পয়সার লেনদেন ছিল, দিরহাম ছিল। ওই সময় টাকা পয়সা থাকার পরেও আল্লাহর নবী থেকে একটি আসার, একটি হাদিস বা কোন সাহাবী থেকে এই প্রমাণ নেই যে ওই সময় টাকা পয়সা দিয়ে এই ফিতরা আদায় করেছে, কেউ বলে কোনো প্রমাণ নেই। একটু আগে বলেছিলাম ইবাদত, ফিতরা একটি ইবাদত, কবুল হওয়ার জন্য শর্ত রাসূলের অনুসরণ করতে হবে। এখন আমাদের দেশে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন তারা ধার্য করে দেন যে জন প্রতি এবছর 70 টাকা, 80 টাকা, গত বছর শুনছিলাম, এবার শুনি নাই, যে 1200 টাকা পর্যন্ত দিতে পারবেন। যারা ধনী তারা 1200 টাকা দিবেন, যারা গরিব তারা 70 টাকা দিবেন, 80 টাকা দিবেন, এরকম একটা। তাদের এটা বাপ দাদার সম্পত্তি হতেই পারে, টাকা দিয়ে তারা যাকাত দিবে, ফিতরা দিবে। কিন্তু যারা উম্মতে মুহাম্মাদি, যারা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যারা আল্লাহর নবীকে শেষ নবী, আল্লাহকে আমাদের পালন কর্তা, আল্লাহকে আমাদের ইবাদতের সকল ইবাদতের যার জন্য আমরা করি, তিনি হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিধান যারা পালন করতে চায় তাদের আমার মনে হয় ফিতরা তাদের নিজ নিজ দেশের নিজ নিজ প্রধান খাদ্য দিয়ে দিতে হবে। এটাই শরীয়ত। টাকা দিয়ে ফিতরা দেওয়ার শরীয়তের ভিত্তি কোথাও হতে পাওয়া যায় না। যদি কেউ দেয় তাহলে মনে করবেন এটা তাদের ব্যক্তিগত বাপদাদার সম্পত্তি মনে করে দেয়। যদি কেউ ওই আদাসা ফিতরা, তাহলে তারা আল্লাহর নবীর সুন্নাত পালন করেন নাই, তারা ওই মুআবিয়ার সুন্নাত পালন করেন। বন্ধুগণ, মুআবিয়ার সুন্নাত আর আল্লাহর নবীর সুন্নাত এক নয়, কোনদিন জেনে রাখবেন। আসুন এই বিষয়গুলো আমরা